তারা তো মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা বলে কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। সুতরাং আমি একথাই বলবো, আমার দেশ হচ্ছে ইসলামপন্থী দেশ, 12 কোটি মুসলমানের দেশ। এই দেশে দ্বিতীয়বার কোনো চাঁদাবাজের স্থান আমরা দিতে চাই না। এই দেশে আমরা দ্বিতীয়বার আমাদের কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠন করতে দিতে চাই না। আমরা ইসলামী শাসনের মাধ্যমে এই দেশ থেকে ধর্ষণ, হত্যা এবং চাঁদাবাজকে নিঃশেষ করতে চাই ইনশাআল্লাহ। সুতরাং আমরা একথাই বলবো, আমরা মানুষ যদি মানব মণ্ডলী যদি শান্তি চাই, কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প নেই। 16 বছর জি, আপনারা কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন ওই বিষয়টা একটু বিশ্লেষণ করুন। আমরা এত জুলুমের শিকার হয়েছি। আপনারা জানেন আমাদের প্রিয় মুফাসসির মাওলানা সাইদিকে অত্যন্ত নিরপরাধভাবে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়, বলেছিলাম হে আল্লাহ, আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দিল তাদেরকে 14 আগস্ট আসার আগে বিদায় করে দিও। আল্লাহ পাক আমাদের শত শত মুসলমানদের চোখের পানিকে কবুল করেছেন এবং স্বৈরাচারকে নিঃশেষ করেছেন। সুতরাং আমরা এটাই মেসেজ দিতে চাই, আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় কোনো স্বৈরাচারকে আমরা বাংলাদেশে স্থান দিতে চাই না। তাই আসুন আমরা ন্যায় ইনসাফের প্রতীক বেছে নেই, ইসলামপন্থীদেরকে বেছে নেই, যাতে আমাদের দেশে শান্তি আসে, শৃঙ্খলা ফিরে আসে এবং অবশ্যই আমরা চেষ্টা করব সবাই দাঁড়িপাল্লা প্রতীকে সিল মারো ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভয় পায় কেন? এই কারণটা আমাদের ভয় পায় এর জন্য, কারণ আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ স্লোগান হলো নারায়ে তাকবীর, সুতরাং এই স্লোগান দিলে শুধু বাংলাদেশের মুর্দাদেরা নয়, সারা বিশ্বের মুর্দাদেরা কেঁপে উঠে। আমাদের কথা হবে, আমাদের স্লোগান একটাই, আমাদের কোনো দলের স্লোগান নয়, নেতার স্লোগান নয়, আমরা আল্লাহর স্লোগান দিয়েই এই দেশে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। বাংলাদেশের দেখছি আমরা ফ্যাসিস্ট সরকার পালনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চাঁদাবাজি হচ্ছে। আপনারা যদি এরকমই থাকেন তাহলে আপনারা নিজেরা কেন রুখে দাঁড়াচ্ছেন না? আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যারা কোনো চাঁদাবাজি করে সংগঠন চালায় না। আমাদের প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনের প্রত্যেকটা পকেটের টাকা দিয়ে আমরা রাজনীতি করি। সুতরাং আমাদের নেতারাও, আগেও আমাদের নেতা ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আপনারা জানেন, দেখেছেন, তারাও ছিলেন, মন্ত্রী ছিলেন, 1 টাকাও দুর্নীতি দুটো খুঁজে পায় না। সুতরাং আমরা একথাই বলতে চাই, আমাদের নেতা নয়, আমরা ইসলামকে অনুসরণ করে, আমরা কোনো লুটপাটের ভিতরে নয়, চাঁদাবাজির ভিতরে নয়, আমরা হচ্ছি সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ জামায়াত। আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে আপনারা কোন বিষয়টা প্রতিষ্ঠিত করতে চান? আমরা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করব, আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো কিছুই চাই না, যাতে সকল দেশের সব নাগরিক শান্তিপূর্ণভাবে রাতের আধারে দরজা খুলে যেন ঘরে ঘুমাইতে পারে। আমরা এটাই চাই, আমরা আর কিছুই চাই না। সারা বাংলাদেশের মানুষকে কি মেসেজ দিতে চান আমরা সমাবেশ থেকে? হ্যাঁ, আমরা সমাবেশ থেকে এই মেসেজটি দিতে চাই যে আপনারা আসুন, কোরআনের ছায়া তলে আসুন, কোরআনের তলে আসুন। কারণ আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমস্ত অন্ধকার, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার সব কিছুর থেকে একমাত্র মুক্তি দিতে পারে পবিত্র আল কোরআন। সুতরাং আমরা এটাই মেসেজ দিতে চাই, আসুন কোরআন বুঝুন, কোরআন পড়ুন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন, তাহলে একটি সুন্দর এবং সমাজ করতে আমরা সক্ষম হতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এখন শেষ প্রশ্ন, যেটা সারা বাংলাদেশের মানুষের চাও, আমার তো কথা না, আমি সবার বিষয়ে জানতে চাই। বাংলাদেশ যখন ব্রিটিশ সরকার বাংলাদেশ ছিল, আপনাদের হচ্ছে বলাৎকার বিষয়টা বেশি প্রমিট, এটা কেন? একথা আমরা বলি, একটা জিনিস মনে রাখবেন, কিছু আছে খাঁটি, কিছু আছে লেবাসদারি। সুতরাং ইসলামটাকে
হুজুরকে ছোট করার জন্য কিছু লেবাসদারি কিছু লোক এই পোশাক পরে হুজুরদের নামে আলেমদের নামে বিভিন্ন জায়গায় বলাৎকারের অভিযোগ ছড়িয়েছে। সুতরাং আলেমরা কোনোদিন বলাৎকার করতে পারে না, আলেমরা কোনোদিন দর্শন করতে পারে না, এরকম কোনো নজির আজ পর্যন্ত